स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার তোমারে করে নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গো আর তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার তোমারে করে নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গো আর তোমারে করি নমস্কার। তোমার আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি ওগো কর্ণধার। এখন মা ভই বলি ভাষায় তোরি, মা ভই বলি ভাষায় তোরি, দাও গো করে পার তোমারে করে নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গো আর তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার তোমারে করে নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গো আর তোমারে করি নমস্কার, তোমারে করি নমস্কার। যখনই ধর্মের গ্লানি অধর্মের উত্থান হবে, ঠিক তখনই ধর্ম সংস্থাপন, দুষ্কৃতকারীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ ও লোক শিক্ষার জন্য আমি স্বয়ং অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হব, নানা রূপে নানাভাবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानं यधर्मस्य तदत्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं, धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे। ভগবান তার কথা রেখেছেন, তাই কখনো তিনি রাম, আবার কখনো বা কৃষ্ণরূপ পরিগ্রহ করে তিনি আসুরিক শক্তির বিনাশ করেছেন। কিন্তু এবার তিনি এলেন একটু অন্য রূপে, অন্যভাবে। বিনাশের শক্তিতে নয়, এলেন অধর্মরূপ, অসত্য রূপ, অজ্ঞানতা রূপ অন্ধকার দূর করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিতে। ফলত সমগ্র ভারতবর্ষ সেদিন লুটিয়ে পড়েছিল এই সনাতন ভাবগ্রাহী লোকশিক্ষকের পদপ্রান্তে। লৌকিক হয়েও যিনি অলৌকিক, সাধারণ হয়েও যিনি অসাধারণ, নির্ধন হয়েও ধনী, গৃহী হয়েও যিনি সন্ন্যাসী, তিনিই আমাদের প্রেমের ঠাকুর, আমাদের সকলের প্রাণের ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। নাস্তিক অজ্ঞান
কালী সে কৃষ্ণ, এই কালী সে কৃষ্ণ, নাম ভেদ এক ফুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। এগো আওয়াটার পানি বাড়ি নাম দেয় ধরে, এগো আওয়াটার পানি বাড়ি নাম দেয় ধরে। আল্লাহ গড়ি শামসা, আল্লাহ গড়ি শামসা, কালী নাম ভেদে বলে। আল্লাহ গড়ি শামসা, আল্লাহ গড়ি শামসা, কালী নাম ভেদে বলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। প্রেম, ভক্তি, বৈরাগ্য প্রভৃতি দৈব গুণ মানুষকে যে ঈশ্বর সাধনার পথে এগিয়ে নিয়ে যায়, এই সহজ সত্যটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য সরলতার প্রতিমূর্তি হয়ে তিনি এলেন। ধন্য হলো ধরণীর ধূলি, পবিত্র হলো বাতাস। অকণ্ঠ ভোগে নিমগ্ন থেকে পোকার মতো কিলবিল করা মানুষগুলি তার অপার প্রেম সুধায় সিক্ত হলো। এর মূলে ছিল তার অকৃত্রিম ভালোবাসা। এই অহৈতুকী ভালোবাসা আমাদের মতো সাধারণের পক্ষে বোঝা কেবল দুষ্করই নয়, দুর্বোধ্য বটে। তার এই অতুলনীয় প্রেমের প্রকাশ আমরা দেখেছি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ থেকে সমাজের পিছিয়ে পড়া অধঃপতিত সাধারণের প্রতিও। তার সেই অপার ভালোবাসা থেকে বাদ যায়নি ম্যাথর রসিক থেকে শুরু করে মদ্যপ গিরিশ, এমনকি নটি বিনোদিনীও। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहेन रूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरञ्च नेति नेति भावितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदङ्गमहेशुभारहारकम् त्वत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पञ्चवर्षबालभावयुक्तहंसरूपिणम् सर्वलोकरञ्जनं भवाब्धि शङ्खभञ्जनम् शान्तिशोक्य सद्मजीवजन्मभीतिनाशनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ কলকাতা শহরের অনতি দূরে দক্ষিণেশ্বরে রানী রাসমণির নির্মিত ভবতারিণী মায়ের মন্দির। লীলাময় তার লীলা আগেই রচনা করে রেখেছেন। তাই সুদূর কামারপুকুর থেকে আগত জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের হাত ধরে কলকাতায় পড়তে আসা গদাধর চট্টোপাধ্যায় একদা মন্দিরে প্রধান পূজারী হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তীতে যেটি হয়ে উঠবে তাঁর সাধন ক্ষেত্র। অদ্ভুত এই পূজারী, অদ্ভুত তার সাধন পদ্ধতি। মন্ত্র নয়, প্রাণের আকুতি দিয়েই পদে অর্পণ করছেন। কখনো জগদম্বার চিবুক ধরে আদর করছেন, কখনো বা গান, কখনো বা কথোপকথন করছেন। নিজের হাতে করে ভোগ খাইয়ে দিচ্ছেন। কখনো মা ভবতারিণীর উদ্দেশ্যে অভিমান করে বলছেন, মা, মা আমায় আমায় দয়া কর, মা আমায় দয়া কর। তুই না রামপ্রসাদকে দয়া করলি, তবে তবে কেন আমায় আমায় দয়া করবি না মা? মা আমি আমি শাস্ত্র জানি না মা, আমি আমি পণ্ডিত নই মা। মা গো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মা, আমি কিছুই জানতে চাই না। তুই তুই আমায়
তুই আমায় দয়া করবি কিনা বল, তুই আমায় দয়া করবি কিনা বল, তুই আমায় দয়া করবি কিনা বল। মা, মা গো, আমার আমার যে প্রাণ যায় মা, আমায় আমায় দেখা দে। জানায়ে কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। গদাধরের এই অদ্ভুত পূজার্চনায় ক্ষুব্ধ হলেন অনেকেই। কেউ বললেন উন্মাদ, আবার কেউ বা অনিয়মের ভয় আতঙ্কিত। কিন্তু কিছুতেই তাকে তার নিজস্ব সাধন পদ্ধতি থেকে টলানো গেল না, বেঁধে রাখা গেল না গতানুগতিক আচরণের গণ্ডিতে। সত্যিই তো, তা কি সম্ভব? আসলেই যিনি এসেছেন আমাদের মতো বদ্ধ জীবকে মুক্ত করতে, শাস্ত্রবিধির তুচ্ছ নিয়মের বেড়াজাল কি তাকে বেঁধে রাখতে পারে? সে যুগের তপস্যালব্ধ বিখ্যাত তান্ত্রিক গৌরী পণ্ডিত উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, তিনি শ্রী রামকৃষ্ণ দেব। তাই তো অযুত কণ্ঠে ধ্বনিত হল তাঁরই সাধন পথের বন্দনা গীতি। উঠেছে ভূপতি পতাকা তোমার, বিজয়ে গৌরবে ভাতিছে, ভেদ বিবাদে চির অবসান, এরো আশা মনে জাগিছে, কণ্ঠ দক্ষিণেশ্বর পুণ্যতীর্থে শুরু হলো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের সাধনা। প্রতিটি ধর্মমতে সাধনা করে তিনি এই মর্মে উপনীত হলেন যে যত মত তত পথ। আমরা যে পথেই যাই না কেন সেই এক সর্বজ্ঞ সর্বশক্তিমানকেই লাভ করব। কিন্তু ঠাকুরের এই সাধনলব্ধ বাণী সমগ্র জগৎময় পৌঁছে দেবে যেসব ভক্তগণ, তারা এখনো এলো না। তাই আপন লোকেদের আগমন প্রার্থনা করে ঠাকুর দক্ষিণেশ্বরের চিলেকোঠার উপরে উঠে ডাক দিলেন, ওরে ওরে তোরা তোরা সব কে কোথায় আছিস? আয় আয়। অমনি আমরা দেখলাম একে একে এসে হাজির হলো আধুনিক শিক্ষায় শিক্ষিত, যুক্তিবাদী ভাবধারায় দীক্ষিত একদল তাজা তরুণ, যাদের মধ্যে অন্যতম কলকাতার সিমলাপল্লীর দত্ত পরিবারের বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত। সদ্য কলেজ পাশ করা এই তরুণ
ঈশ্বরের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন ব্রাহ্ম সমাজের দুয়ারে দুয়ারে। সকল স্থানে আশাহত হয়ে অবশেষে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ। মুখে একটাই প্রশ্ন, আচ্ছা ঠাকুর, ঠাকুর আপনি কি কখনো কোনো দিন ঈশ্বরকে দেখেছেন? দেখো কথা, দেখো তোকে আর স্পষ্ট করে দেখেছি রে, আর স্পষ্ট করে দেখেছি। ঠাকুরের কাছে উত্তর পেয়েও নরেন্দ্রের মনে তখনও কৌতূহল মিটল না। হয়তোবা কতদিন প্রতীক্ষা করে রয়েছি, একবার একবার ভাবতে নেই, একবার ভাবতে নেই। জানি আমি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র নিজের সম্পর্কে এহেন মন্তব্য শুনে প্রথম প্রথম ঠাকুরকে উন্মাদ জ্ঞান করলেন, কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলেন তাহার কথায় বার্তায় অপর সকলের সাথে আচরণে উন্মাদের মতো কিছু নেই। ঠাকুর তাঁর অলৌকিক শক্তি স্পর্শে নরেন্দ্রকে আপন সত্তার কথা বুঝতে পারলেন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ। সত্য সত্যই এমন মহাপুরুষ সকল সংসারে জন্মগ্রহণ করেন, যাহাদিগের অলৌকিক ত্যাগ, তপস্যা, প্রেম ও পবিত্রতা সাধারণ মানুষের ক্ষুদ্র মনোবুদ্ধিপ্রসূত ঈশ্বর সম্বন্ধীয় ধারণাকে বহুদূর অতিক্রম করিয়া থাকে। সুতরাং ইহাদিগকে গুরুরূপে গ্রহণ করিলে তাহাদিগের পরম মঙ্গল সাধিত হয়। ফলত আমরা দেখব প্রচণ্ড যুক্তিবাদী নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের এই পাগল ঠাকুরকেই তাঁর গুরুপদে বরণ করেছেন এবং আজীবন নিজেকে তাঁর দাসস্য দাস হিসেবেই পরিচয় দিয়েছেন। तुझसे हमने दिल को लगाया, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है।
सोचा समझा देखा भाला तुझ जैसा ना कोई ढूंढ निकाला सोचा समझा देखा भाला तुझ जैसा ना कोई ढूंढ निकाला अब ये समझ में ज़फ़र के आया अब ये समझ में ज़फ़र के आया जो कुछ है सो तू ही है तुझसे हमने दिल को लगाया तुझसे हमने दिल को लगाया जो कुछ है सो तू ही है तुझसे हमने दिल को लगाया जो कुछ है सो तू ही है जो कुछ है सो तू ही है এ যুগের প্রেমাবতারে শ্রী রামকৃষ্ণ দেব নরদেহে লীলা করেছেন। ফলত আমরা দেখব মনুষ্য শরীরের সর্বপ্রকার অভিঘাত স্বীয় শরীরে প্রতিভাত হয়েছে। আসলে এটি তার লোকশিক্ষার প্রধান দৃষ্টান্ত। শ্যামপুকুরে থাকাকালীন ঠাকুরের গলার ব্যথা বৃদ্ধি পেতে থাকলে ভক্তেরা নিজেরা টাকা সংগ্রহ করে সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ঠাকুরের চিকিৎসক নিযুক্ত করে। ভক্তেরা নিজেরা অর্থ সংগ্রহ করে ঠাকুরকে চিকিৎসা করাচ্ছেন এ কথা জেনে নিজের পারিশ্রমিক নিতে অস্বীকার করে তিনি জানান, আমি বিনা পারিশ্রমিকে যথাসাধ্য চিকিৎসা করিয়া তোমাদিগের সৎ কার্যে সহায়তা করিব। তাঁর নিদান অনুসারেই ভক্তেরা 1855 সালের 11ই ডিসেম্বর বৃক্ষরাজি শোভিত মুক্ত বায়ু নির্জন কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুরকে নিয়ে আসেন। খুব বেশি বড় না হলেও কাশীপুর উদ্যান বাটিটি ছিল অত্যন্ত রমণীয়। এই উদ্যানেই ঠাকুর শীত বসন্ত গ্রীষ্ম ও বর্ষা জীবনের শেষ 4টি ঋতু অতিবাহিত করেছেন। দীর্ঘ 8 মাস কাল গলায় মারণ ব্যাধির অসহ্য যন্ত্রণা সহ্য করেও তাঁর সংযম সিদ্ধ মন আপন কার্যে ব্যাপৃত থেকেছেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজের সম্বন্ধে ভক্তগণকে একদা বলেন, যাইবার সময় অর্থাৎ সংসার ত্যাগ করিবার আগে আমি হাটে হাঁড়ি ভাঙিয়া দিব, নিজ দেব ও মানবত্ব সকলের সমক্ষে প্রকাশিত করিব। তখন এই নিজ শরীর দেখাইয়া অর্থাৎ এই খোলটা দেখাইয়া বলিব, আর থাকিবে না, জগন্মাতার ইচ্ছায় ভাঙিয়া যাইবে। জয় মা, জয় মা, জয় মা। কালী নামে কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নামে কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নামে কল্পতরু হৃদয়ে রোপণ
ঠাকুরের অসুস্থতাকে কেন্দ্র করে কাশীপুর উদ্যান বাটিতে বলরাম, সুরেন্দ্র, গিরিশ, মহেন্দ্র প্রভৃতি ঠাকুরের গৃহী ভক্তগণের সাথে ঠাকুরের যুবক ভক্তগণ নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, গঙ্গাধর সকলে একত্রিত হয়ে নিরত ঠাকুরের সেবায় নিযুক্ত থাকলেন। সর্বোপরি ঠাকুরের পথ্যের ভার রইল মাতা ঠাকুরানীর হাতে। রন্ধনাদি কার্যে মাকে সহায়তার জন্য ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীকে নিযুক্ত করা হলো। অসুস্থ অবস্থাতেই একদিন ঠাকুর নরেন্দ্রনাথকে ডেকে বললেন, হে মা, মা তোকে তার কাজ করবার জন্যই তো এই সংসারে টেনে এনেছেন। আমার পিছনে পিছনে তোকে ফিরতেই হবে। তুই যাবি কোথায় রে শালা? নরেন্দ্রনাথ তখন বিএ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি মনে মনে স্থির করেছেন, পরীক্ষা পাশ করে কয়েক বছর পরিশ্রম করে মা ও ভাইয়েদের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে তিনি ঈশ্বর সাধনায় ডুব দেবেন। এই সময় এক শীতের রাত্রে বিনিদ্র নরেন্দ্রনাথ কাশীপুরে পদচারণ করতে করতে একটি বৃক্ষতলে ভগ্ন বৃক্ষশাখা সমূহের স্তূপ পড়ে থাকতে দেখে সঙ্গী গোপাল শরৎকে উদ্দেশ্য করে বললেন, দে দে উহাতে অগ্নি লাগাইয়া দে। আরে সাধুরা তো এই সময় বৃক্ষতলে ধুনি জ্বালাইয়া বসে থাকে। আয় আয়, আমরা ওই রূপে ধুনি জ্বালাইয়া অন্তরের নিভৃত বাসনা সকল দগ্ধ করি। जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण जय हे। जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण जय हे। जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण जय हे। जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण जय हे। সন 1886। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হয়েছে। আজ 1 জানুয়ারি। প্রতিদিনের তুলনায় ঠাকুরকে আজ একটু বেশি সুস্থ বলে বোধ হচ্ছে। ঠাকুর কিছুক্ষণ উদ্যানে বেড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন। ওইরূপে অপরাহ্ন 3টের সময় উদ্যানে বেড়াবার জন্য ঠাকুর নিচে নামলেন। নিচে জনা 30 গৃহস্থ ব্যক্তি পরস্পর বাক্যালাপে নিমগ্ন। বসত বাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন প্রভৃতি গৃহী ভক্তগণকে দেখতে পেলেন। তারা কাছে গিয়ে সানন্দে ঠাকুরকে প্রণাম করলেন। কেউ কিছু বলার আগেই ঠাকুর গিরিশকে সম্বোধন করে বললেন, গিরিশ, বলি ও গিরিশ, তুমি যে সকলকে আমার অবতারত্ব সম্বন্ধে এই বলে বেড়াচ্ছ, তুমি আমার সম্বন্ধে কি দেখেছো গা? বুঝি কি বা বুঝেছো তুমি? গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পদপ্রান্তে ভূমিতে হাঁটু মুড়ে বসে ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যাহা রিয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি? গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হয়ে তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণের উদ্দেশ্যে প্রদান করলেন চিরকাঙ্ক্ষিত সেই আশীর্বাণী। তোমাদের আর কি বলবো? আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে।
ভিতরিতে মরু সমুচিতে, প্রেম ভিতরিতে মরু সমুচিতে, উদিত জনি তারিতে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। কৃষ্ণ নামে অমিয় ঢালা, ফেরিলে অরূপ জুড়ায় জ্বালা। রাম কৃষ্ণ নামে অমিয় ঢালা, ফেরিলে অরূপ জুড়ায় জ্বালা। চরণ তরে পরাণ শোভিলে, চরণ তরে পরাণ শোভিলে, ভাবনা পলায় দূরেতে তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, কাঙালে করুণা করিতে। ভক্তগণের প্রতি প্রেম ও করুণা আত্মহারা হয়ে ওই কথাগুলি বলা মাত্রই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লেন। ভক্তগণ জয়রবে দিক বিদিক মুখরিত করে একে একে এসে ঠাকুরকে প্রণাম করতে আরম্ভ করলেন। অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্য শক্তিপূর্ত স্পর্শে কৃতার্থ করিতে লাগিলেন। সেই অপূর্ব স্পর্শে কেউ বা বাক্রুদ্ধ হয়ে মন্ত্রমুগ্ধবৎ ঠাকুরকে কেবলমাত্র দেখতে থাকলেন, কেউ বা পুষ্প সহযোগে মন্ত্রোচ্চারণ করতে করতে ঠাকুরের শ্রী অঙ্গে অর্পণ করে তাকে পূজা করতে লাগলেন। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমা দেবতার মান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমা দেবতার মান। গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ। ভবতারিণীর পূজারি ঠাকুর আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। রামচন্দ্র প্রমুখ ভক্তগণ এই ঘটনাকে কল্পতরু বলে উল্লেখ করলেন। কেউ কেউ একে ঠাকুরের অভয় প্রকাশ বা অভয় প্রদান বলেও উল্লেখ করলেন। হিন্দু পুরাণে কথিত আছে কল্পতরু বৃক্ষ হল এমন একটি ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক বৃক্ষ, যার নিচে দাঁড়িয়ে যা চাওয়া যায়
তাই পাওয়া যায়। আজকের এই দিনে আমাদের প্রাণের ঠাকুর পরম করুণাময় সেই কল্পতরু হয়েছিলেন। তার সেই অমোঘ আশীর্বাদে অর্থের জমিদার মথুরমোহনকে পরিণত করেছেন পরমার্থের জমিদারে। জড়বিজ্ঞান জগতের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে টেনে এনেছেন আধ্যাত্মিক বিজ্ঞানের জগতে। তথাকথিতভাবে সমাজে অনাদৃতা নটি বিনোদিনীকে পরিণত করেছেন সাধিকায়। মদ্যপ গিরিশ হয়ে উঠেছেন ভক্ত ভৈরব গিরিশচন্দ্র। অল্প খ্যাত নরেন্দ্রনাথ হয়ে উঠেছেন বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দে। এছাড়া এমন অনেক নাম জানা অজানা ভক্তকে অহৈতুকী কৃপা বর্ষণ করে তাদের চৈতন্য প্রদান করেছেন। আজকের এই পবিত্র দিনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে কীটানুকীর তুল্য আমাদের প্রার্থনা, তার কৃপাদৃষ্টি আমাদের সকলের উপর বর্ষিত হোক এবং তিনি আমাদের মধ্যে সেই তৃষ্ণা জাগিয়ে রাখুন, যাতে কখনো কোনো রকম পরিস্থিতিতে আমরা তাকে বিস্মৃত না হই। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে জ্ঞানের দিক তোমারে লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে তৃষা আমার তোমা ছাড়া করে, সে তৃষা আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শুনায় না। যে আখি ছড়িলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ছড়িলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যখন সমস্ত পথ নিয়ে চলে অজ্ঞানের দিকে, যখন মানুষ হারায় তার মনুষ্যত্ব, তখন স্মরণে আসে ঠাকুরের প্রতিমূর্তি। তিনি যে আমাদের ত্রাতা, আমাদেরই প্রাণের ঠাকুর। তাই তো সমগ্র বিশ্ব আজও তার জয়গান গেয়ে বলে,
জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে এমন দয়াল ঠাকুর আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে তোরা এমন কল্প তরু আর পাবিনে এমন জগৎ গুরু আর পাবিনে তোরা এমন কল্প তরু আর পাবিনে এমন জগৎ গুরু আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠার প্রণাম চরণে তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠার প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে জয় জয় রাম কৃষ্ণ পদ পদরে এমন মধুর নাম আর পাবিনে শেষ হলো আজকের গীতি আলেখ্য। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। গানে স্বস্তিক ঘোষ, প্রীতম মিত্র, বিপ্র ঘোষ। শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকায় শ্রদ্ধেয় শ্রী আশিস মিশ্র মহাশয়, নরেন্দ্রনাথের ভূমিকায় অরিত্র মণ্ডল, সূত্রধরের ভূমিকায় অরিত্র সরকার ও আমি আত্মদীপ ভান্ডারী, তবলায় ও খোলে সৌহার্দ্য ভূঁইয়া ও বিপুল পাল, কিবোর্ডে অর্কপ্রতিম দাস। সমগ্র অনুষ্ঠানের অনুপ্রেরণায় বিদ্যালয়ের পূজনীয় প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের মুখনিসৃত বাণীর অমৃত সুধার ছোঁয়া লাগুক সকলের মননে, সকলের চিন্তনে। এই প্রার্থনা করেই শেষ করছি আমাদের আজকের গীতি আলেখ্য। ধন্যবাদ।